আহ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ইউটিউব এবং অল্টারনেটিভ মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যে ডিজিটাল মিডিয়া নিয়ে উনি অনেকটা প্রশংসা করেছেন, আপনাদের ভূমিকাকে অনেকটা প্রশংসা করেছেন। আমাদের বোর্ড মাইনরিটি ভোকেশনাল ডেভেলপমেন্ট বোর্ড, আমরা ভাবলাম কি ডিজিটাল মিডিয়া যে রেপ্রেজেন্টেটিভস আছে, আপনাদের একটা ট্রেনিং নিডস আছে, আপনাদের নিজস্ব কিছু জিনিসকে আরো উন্নত করার জন্য একটা বেসিক ফাইন্যান্সিং নিড আছে। আমরা এটার দৃষ্টির থেকে চিন্তা করে কিছু মাস আগে যখন আমাদের মিলন মেলা গ্রাউন্ডে আমরা একটা ওয়ার্কশপও করিয়েছিলাম, সার্টিফিকেশন কোর্স করিয়েছিলাম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্সদের জন্য, বিশেষ করে যাদের নিউজ পোর্টালস আছে, যেখানে আমাদের 250+ ওই সার্টিফিকেট কোর্সে তারা অংশগ্রহণ করেছিলেন, যেটা আমরা ওয়েবেলের সঙ্গে কথা বলে ওনাদের সঙ্গে কোলাবোরেট করে বিশেষ করে সোশ্যাল মিডিয়া কমিউনিটি, নিউজ, ডিজিটাল নিউজ কমিউনিটির জন্য আমরা টেলার মেড করেছিলাম। আপনাদের বিশেষ বিশেষ রিকোয়ারমেন্টসকে মাথায় রেখে আমরা একটা সার্টিফিকেট কোর্স তৈরি করে ওয়েবেলের সঙ্গে কোলাবোরেশন করে সেটা আপনাদেরকে ওয়ান ডে ওয়ার্কশপ দিয়েছিলাম। তারপর থেকে বিভিন্ন জেলার থেকে আমাদের কাছে ফোন আসে, চিঠি আসে, রিকোয়ারমেন্টস আসে, এবং ন্যাশনাল মিডিয়া কাউন্সিল আরো অন্যান্য যারা ডিজিটাল নিউজ কাউন্সিলস এবং আরো মিডিয়াস আছে, ওনারা আমাদেরকে অনুরোধ করে কি এই যে ওয়ান ডে ওয়ার্কশপটাকেও আমরা বিভিন্ন জেলাতে যদি আমরা ওটাকে এক্সপ্যান্ড করতে পারি। তারপরে আরেকটা রিকোয়ারমেন্ট যেটা আমাদের সামনে নিয়ে আসা হয়েছিল, সেটা হচ্ছে কি একটা প্রপার 3 থেকে 6 মাস কিংবা 1 বছরের সার্টিফিকেট কোর্স, যেখানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্সদের যেটা কাজেও হেল্প করবে এবং তাদের একটা প্রপার সার্টিফিকেশন এর রিকোয়ারমেন্টটাও ফুলফিল হবে। আপনারা জানেন কি আমাদের সঙ্গে এমডিএফসি, এই বিল্ডিং এ এমডিএফসি অপারেট করে, যেখান থেকে মাইনরিটিদেরকে লোন প্রদান করা হয়। আমাদের কাছে একটা রিকোয়ারমেন্ট এসেছিল কি টুলকিট আপগ্রেডেশন, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কমিউনিটি আছে অনেকটাই তারা গ্রাম বাংলার থেকে কিংবা আরবান এরিয়াস থেকে খুব ইকোনমিকলি ব্যাকওয়ার্ড সেকশনস থেকে আসছে, সামাজিক এবং অর্থনৈতিক ভাবে তারা অনেকটা পিছিয়ে, কিন্তু তারা নিজেদের প্রচেষ্টায় তারা এক একটা ডিজিটাল নিউজ চ্যানেল তৈরি করেছেন, যেখানে 5 লাখ সাবস্ক্রাইবার, কারো 3.5 লাখ সাবস্ক্রাইবার, এবং ওনারা আমাদের গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও তারা প্লে করছে। তো সেটাকেও ফুলফিল করার জন্য ওনাদের যেমন ওনারা টুলকিট আপডেট করতে পারে, সেটার জন্য লোন নিয়েও আজকে আমরা এই একটা প্রপার ডিসকাশন, শুধু আলোচনা সেশন রাখলাম, যেখানে এই ট্রেনিং নিডস এবং এই লোন রিকোয়ারমেন্টস নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমাদের বোর্ডের পক্ষ থেকে আমরা এই সেশনটা রাখলাম, যেখানে এমডিএফসির প্রতিনিধিরা ছিলেন, যিনারা স্কলারশিপ, কেন অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা পড়াশোনাও করছে এবং তারা আরো হায়ার এডুকেশন কি করে নিতে পারবে, মিডিয়া নিয়ে আরো পড়াশোনা করে কি করে করতে পারবে, ডিজিটাল মিডিয়া নিয়ে বিদেশে কিংবা দেশে আরো কিভাবে উন্নত পড়াশোনা করতে পারে, সেটা নিয়ে আমাদের রাজ্য সরকার কি কি স্কলারশিপ দিচ্ছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হলো। তারপরে ওয়েবেল থেকে এখানে প্রতিনিধি ছিল। আপনারা জানেন ওয়েবেল হচ্ছে আমাদের এখানে পশ্চিমবাংলার সরকারের ইনফরমেশন আর ইনফরমেশন আইটি টেকনোলজি সংক্রান্ত বিষয়গুলো তারা দেখে, ওই পড়াশোনা এবং নিবেশ বিষয়গুলো তারা দেখে। ওই ওয়েবেল সংস্থার প্রতিনিধিরাও এখানে ছিলেন, ওনারা আপনাদের সামনে এই পুরো আলোচনা সেশনের সামনে ওনারা রাখলেন কি কি সার্টিফিকেট কোর্স অলরেডি মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলে তারা অলরেডি কি কি কোর্স আরম্ভ করতে চলেছে, এবং কিছু কিছু সার্টিফিকেট কোর্সেসের কথাগুলো বললেন যেটা 40 দিন কিংবা 1 মাসে হয়ে যেতে পারে, যেগুলো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কমিউনিটিকে অনেকটা হেল্প করবে। আমাদের উদ্দেশ্য আছে কি যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কমিউনিটি আপনাদের একটা বড় ভূমিকা রয়েছে, এই ভূমিকাটাকে আমরা আরো কিভাবে প্রফেশনালি আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি এবং আরো উন্নত করা যেতে পারে, সেটাই এই উদ্দেশ্য নিয়ে পুরো আলোচনা সেশনটাকে রাখা।